আম, আজকে আমি যে টপিকটা শুরু করব। আগের দিন আমি যে টপিক নিয়ে পড়েছিলাম, সেকেন্ড ইয়ারের টপিক ছিল ওটা বেসিক্যালি কন্টুরিং। তো আজকে আমি ফার্স্ট ইয়ারের যে টপিক আছে কম্পাস সার্ভে, তো কম্পাস সার্ভেটা আমি আজকে স্টার্টিং করব। তো বেসিক্যালি কম্পাস সার্ভে জানতে গেলে আমাদের কম্পাস সার্ভে কিভাবে করি বা তার যে প্রসেস সেটা আমাদের জানতে হয়। না, কম্পাস সার্ভের যে প্রসেস সেটা কি, কেমন, মানে কি প্রসেসে আমরা কম্পাস সার্ভে করে থাকি। কম্পাস সার্ভেটা হচ্ছে আমরা যে প্রসেস, সেটা হচ্ছে যে ট্রাভার্সিং, যেটা হচ্ছে ওটা হচ্ছে কি ট্রাভার্সিং মেথড। যে মেথডে আমরা করে থাকি ট্রাভার্সিং, সেই মেথডটার নাম হচ্ছে ট্রাভার্সিং। এবারে ট্রাভার্সিং জিনিসটা জানার আগে তো আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। যে আমরা ফার্স্ট যখন ইন্ট্রোডাকশন অফ সার্ভে আমরা পড়ি, ইন্ট্রোডাকশন অফ সার্ভে বা সার্ভের যে বেসিক কনসেপ্ট আমরা জানি, তো আমরা সেখান থেকে জানতে পারি যে সার্ভের দুটো প্রিন্সিপাল আছে। কি কি প্রিন্সিপাল? একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম পার্ট টু দা হোল, হোল টু দা পার্ট। এবারে হোল টু দা পার্টের ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে যেটা যে ধরো আমাদের এত বড় এরকম একটা ধরো বড় এরিয়া রয়েছে, এরকম একটা বড় এরিয়া রয়েছে। এবারে এরিয়ার মধ্যে আমরা তো আমাদের কাছে অত অ্যাডভান্স ইনস্ট্রুমেন্ট রয়েছে, বাট এগুলো কম্পাস সার্ভে, চেন সার্ভে বা আমরা থিওডোলাইট বলে থাকি। থিওডোলাইটের কথা বলবো না, থিওডোলাইট আবার ট্রান্সজিট থিওডোলাইট হতে পারে, ডিজিটাল থিওডোলাইট হতে পারে, দুটো আলাদা জিনিস। বা আর যেটা আছে প্লেন টেবিল সার্ভে, এই সার্ভে গুলো কি হচ্ছে আমাদের পুরোনো দিনের সার্ভে। কারণ পুরোনো দিনের সার্ভে ব্যাপারটা কি আর এখনকার অ্যাডভান্স সার্ভের মধ্যে কি পার্থক্য রয়েছে, যে পুরোনো দিনের যে সার্ভে গুলো হয় না, তো পুরোনো দিনের সার্ভে গুলোতে আমরা কি হয় যে আমরা একসাথে বড় কোনো এরিয়া আমরা সার্ভে করতে পারি না, তো আমাদের ছোট ছোট এরিয়া সার্ভে করতে হয়। তো ওই ক্ষেত্রে কি হয়, আমরা হোল টু দা পার্ট নিই, মানে পুরো অংশের কিছু কিছু পার্ট আমরা ভেঙে নিয়ে সেগুলোকে আমরা সার্ভে করি। তো এটাই হচ্ছে সার্ভের মেন প্রিন্সিপাল। এটা একটা। আরেকটা প্রিন্সিপাল যেটা অনেকে জানে না, অনেকে পড়ায়ও না, জানি না পড়ায় কিনা, হতে পারে। যেটা হচ্ছে আমরা যে সার্ভের প্রিন্সিপালের মধ্যে কি করে আমরা সার্ভের জিনিসটাকে বা এরিয়াটাকে আমরা ফিক্সড করি, বা কি করে আমরা সার্ভের যে ট্রাভার্সিং বলে থাকি বা যাই কোনো বলে থাকি না কেন, আমরা কি করে ওটাকে ফিক্সড করি। কারণ আমরা হোল টু দা এরিয়ার পার্ট না, অংশটা না নিলে, ওই জিনিসটাকে আমরা কনসিডার না করলে আমরা সার্ভে করতে পারবো না। আমাদের অনেক এরর আছে, কারণ আমরা এরর ক্যালকুলেশন কারেকশন এগুলো জানি, এগুলো আমাদের আসে, কারণ আমাদের কোনো জিনিসই কখনো 100% হওয়া সম্ভব নয়। তো এবারে আমাদের ওই জিনিসটা করতে গেলে কি হবে, আমাদের ওইটি সেট আপটা করতে গেলে আমরা কি করতে পারি, ট্রাভার্সিং এর যে প্রসেসটা আমরা বিভিন্ন পয়েন্ট দিয়ে কানেক্ট করতে পারি। এক বা দুটোর বেশি পয়েন্ট দিয়ে আমরা জিনিসটাকে ট্রাভার্সিং কানেক্ট করতে পারি। বা আর কি হতে পারে, আমরা অ্যাঙ্গেল দিয়েও কানেক্ট করতে পারি জিনিসটাকে, কি দিয়ে অ্যাঙ্গেল দিয়েও কানেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা অ্যাঙ্গেল দিয়েও কানেক্ট করতে পারি। এবার ট্রাভার্সিং আমাদের অনেক রকম হয়, দু রকমের, অনেক রকম বলছি, দু রকমের ট্রাভার্সিং। একটা হচ্ছে ওপেন ট্রাভার্স আর একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। ওপেন আর ক্লোজ, এবার দুটোর মধ্যে পার্থক্য আছে। ওপেন কখন বলছি, ক্লোজ কখন বলছি। এবারে পার্থক্য বলতে হচ্ছে এখানে হচ্ছে লুপের ব্যাপার চলে আসে। লুপ মানে কি, ধরো আমি এটার নাম দিলাম এ বি সি ডি। এবারে লুপ মানে কি, এই যে জিনিসগুলো, এই পয়েন্ট থেকে আমার মেজারটা শুরু হয়েছে, মেজারিং শুরু করেছি, এই পয়েন্ট থেকে মেজারিং শুরু করে আমরা এই দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর যাচ্ছি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমরা যাচ্ছি। ওটা ঘুরে এসে যখন ওই লুপটা, ফার্স্ট লুপ যখন লাস্ট লুপে এসে মিলে যাবে, ফার্স্ট লুপে যখন লাস্ট লুপটা এসে মিলে যাবে, ওইটাকে বলে হচ্ছে ওপেন ক্লোজ টাওয়ার। আর ওপেন টাওয়ার মানে কি, যে যখন ফার্স্ট লুপটা লাস্ট লুপের সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, কোনো রিলেশনই থাকবে না, তো ওই জিনিসটা হচ্ছে কি, ওই জিনিসটা হচ্ছে ক্লোজ টাওয়ার। এবারে তো ট্রাভার্সিং ব্যাপারটা হচ্ছে এইটাই, যে আমরা অ্যাঙ্গেল বা আমরা পয়েন্ট গুলোকে কানেক্ট করে যে আমরা যে ধরনের আমরা মানে পাই, একটা চিত্র বা আমরা বলতে পারি একটা নোটেশন পাই, তো ওইটাই হচ্ছে আমাদের ট্রাভার্সিং। এবার ওটা ক্লোজ হতে পারে, ওপেন হতে পারে। তো এই ট্রাভার্সিং মেথডটা দিয়েই আমরা কম্পাস সার্ভে বলি, বা প্লেন টেবিলের একটা মেথড আমরা বলি, এগুলো করে থাকি, বা থিওডোলাইট বলি, ওখানেও ট্রাভার্সিং ব্যাপারটা রয়েছে। এবারে আমি আসছি, ট্রাভার্সিং হয়ে গেল। এবারে আমি কম্পাস সার্ভে একটা কনসেপ্টে আসছি। হোয়াট ইজ দ্য কম্পাস সার্ভে বা কম্পাস সার্ভে যে আমরা বলছি, কম্পাস সার্ভে কেন, হোয়াই উই আর ডুইং কম্পাস সার্ভে, কেন আমরা কম্পাস সার্ভেটা করব, কম্পাস সার্ভে করলে আমরা আমাদের লাভটা কি হবে, কেন লাভটা কি আমার বলছি। আমি একটা জিনিস যেটা বলছি যে আমরা দুটো পয়েন্ট দিয়ে কানেক্ট করতে পারি, বা অ্যাঙ্গেল দ্বারাও জিনিসটাকে আমরা কানেক্ট করতে পারি।
অ্যাঙ্গেল লজিকটা কাট করতে পারি। এবারে এই যে বলছি না অ্যাঙ্গেল, আমরা ফিল্ডে যখন কাজ করি তখন আমরা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের যে কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে ওটা আমরা মেজার করতে, এমনিতেও মেজার করতে হবে আমাদের অ্যাঙ্গেলটাকে। আমরা জানবো কি করে যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। ওই অ্যাঙ্গেল গুলো জানার জন্য আমরা বেসিক্যালি কম্পাস সার্ভে করে থাকি। কম্পাস সার্ভে থ্রু দিয়ে আমরা কি জানতে পারি, আমরা হরিজন্টাল অ্যাঙ্গেল জানতে পারি আর হরিজন্টাল ডিস্টেন্স জানতে পারি, যেটা আমরা কম্পাস সার্ভে থ্রু দিয়ে দুটো জিনিস জানতে পারি। তো এই কারণেই আমরা কম্পাস সার্ভেটা করবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকটা এটুকুই থাকছে। কম্পাস সার্ভে আমরা বেসিকটা জানলাম, কেন আমরা কম্পাস সার্ভেটা করবো সেটা আমরা জানলাম। এর পরের দিন আবার দেখা হচ্ছে সবার সঙ্গে সেম কম্পাস সার্ভে টপিকটা নিয়ে। এবার তখন আমরা আরো ডিটেল ডিসকাশন করবো। আজ এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।